হ্যালো অ্যান্ড ওয়েলকাম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে নিউজিল্যান্ডে প্রথম 4 দিনের ম্যাচের দ্বিতীয় দিনের সকালে। 4 দিনের ম্যাচের কনটেক্সট বিবেচনা এবং সিলেটের অতীত ঐতিহ্য বিবেচনায় নিলে 226, যেহেতু নিউজিল্যান্ড এ দলের একটা ডিসেন্ট বোলিং অ্যাটাক আছে। প্রথম বলটা করবেন এবাদত হোসেন। অফ স্টাম্প দেখে শুনে ছেড়ে দিয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক। শামসুল ভাই মাত্রই বলছিলেন যে মেঘের ঘন ঘটা আছে প্যাভিলিয়ন এন্ডে। Another good shot, beautifully executed. এবারে ফুল লেংথে ডেলিভারি, স্ল্যাশ করেছেন ক্রিস্টিয়ান, এবার ড্রাইভ করেছেন ক্রিস্টিয়ান ক্লার্ক। পুল করে দিয়েছেন মিছে এবং 4টা রান আরো শেষ বল থেকে আরো একটা বাউন্ডারি। ড্রাইভ করেছেন, আউট হয়ে যাবেন। অবশেষে ওই ফোর্থ স্টাম্প করিডোরে যে চ্যানেল বোলিংটা তিনি করছিলেন এবং অবশেষে যে কাঙ্ক্ষিত উইকেটটা অনেকক্ষণ ধরে আজকে সকালে খুঁজছিল বাংলাদেশে, ক্রিস্টিয়ান ক্লার্ক ফিরছেন 51 বল থেকে 28 রান করেছেন। ও ক্লোজ কল, আম্পায়ার আঙুল তুলে দেবেন হয়তো, এবং দিয়েছেন। এক্সেলেন্ট ডেলিভারি, ইন সুইং, ভেতরে ঢুকিয়েছেন বলটা লেগ সাইডে, খানিকটা অ্যাক্রস দ্য লাইন খেলতে চেয়েছিলেন মিছে। গুটিয়ে গেল নিউজিল্যান্ড এ। বাংলাদেশ দল সীমনেই হয়তো প্যাভিলিয়নে ফিরতে পারছে। ব্যাটিং সময়টা যদি আমরা দেখি, রাইজ মারি 39 বলে 13 করেছেন। অ্যাবসলিউটলি, এবং বোলিং কার্ডটা দেখছি আমরা, এবাদত তিনি একটা উইকেট নিয়েছেন, তবে খালেদ বাংলাদেশের হয়ে কাজের কাজটা করে দিয়েছেন। দর্শক, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম করেছেন। ও মাই গুডনেস, একটুর জন্য মিস করে গেছে, হাইটটা একটু বেশি ছিল। ক্লার্ক আরো একবার অফ স্টাম্পের বাইরে, এ দফায় অবশ্য দুর্দান্ত ড্রাইভ, কাভার দিয়ে বল ছুটছে সীমানার দিকে। ফিল্ডার আবারও স্ট্রেট ড্রাইভ, জাস্ট কপি অ্যান্ড পেস্ট, যেন অ্যাকশন রিপ্লে। সেকেন্ড বলে যে শটটা খেলেছেন তারই ফার্স্ট বোলার। এবারে ফুলার লেংথে ক্লিক করে দিয়েছেন, বল চলে যাবে সীমানার বাইরে। প্রথম 4। বাংলাদেশি দল অফ স্টাম্পের বাইরে কাট করেছেন, এ দফায় গ্যাপটা খুঁজে পেয়েছেন, সজোরে খেলেছেন। কন্ডিশন ভালো, একটা ওয়েদার। সিলেটে পুল করেছেন এনামুল হক বিজয়, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট এনামুল হক বিজয়ের কাছ থেকে। তবে এজ বলতে বলতে এবং জাকির হাসান ব্যাটটাকে সরিয়ে নিতে পারেননি শেষ মুহূর্তে, দ্বিধাদ্বন্দ্বে ছিলেন এবং এজ হয়ে উইকেট কিপারের গ্লাভসে 24 রান করে ফিরছেন এনামুল হক বিজয় 37 বল থেকে। আপার কাট, এয়ারে বল, নো ম্যাচ ল্যান্ডে। টিমের জন্য স্বস্তির খবর হবে। অফ স্টাম্পের বাইরে বলতে না বলতে এজ এন্ড গন। ন্যাচারাল একটা অ্যাঙ্গেল নিয়ে বেরিয়ে যাওয়া বল, জায়গায় দাঁড়িয়ে ফ্রন্ট ফুটে এভাবে অন দি আপ ড্রাইভ খেলতে যাওয়া কতটা ঝুঁকিপূর্ণ, এই বোধ এবং বিবেচনা বোধ যদি না থাকে দলের একজন টপ অর্ডার। অফ স্টাম্পের বাইরের বল কাট করেছেন, ক্যাপটা নিঃসন্দেহে পাবেন। সোজা ব্যাটে খেলেছেন, স্ট্রেট ড্রাইভ, নিঃসন্দেহে টেস্ট ক্রিকেটে এই শট থেকে তার কাছে বড় দায়িত্ব এই মুহূর্তে। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করেছেন, দারুণ শট, সীমানার দিকে ছুটছে বল 4টা রানের জন্য। এবারে পায়ের উপর ফ্লিক করে দিয়েছেন, বল যাচ্ছে সীমানার দিকে 4টা রানের জন্য। এজ অ্যান্ড গন, বলতে না বলতে অমিত হাসান অফ স্টাম্পের বল, এবং সেটাকে ডিফেন্সই করতে চেয়েছিলেন তিনি। ভেতরের দিকে ঢুকছিল বলটা, সোজা ব্যাটেই খেলেছিলেন মাহমুদুল হাসান জয়, ভালো একটা পার্টনারশিপে এগোচ্ছিলেন। অমিত খানিকটা সতর্ক থাকতে চাইবেন, পায়ের উপর ফ্লিক করে দিয়েছেন, 4টা রানের জন্য বল ছুটে যাচ্ছে সীমানার দিকে। হুক শট, এয়ারে বল, ক্যাচ, হোয়াট এ বিউটিফুল ক্যাচ ইন দ্য ডিপ ফাইন লেগ বাউন্ডারিতে। বাংলাদেশি দলের জন্য যে সম্ভাবনা হয়ে অমিত হাসান ছিলেন, ব্রিলিয়ান্ট। দেখেন শেষ পর্যন্ত ব্যালেন্সটা ধরে রেখেছেন, বলটা হাতের মুঠোয় ছিল অমিত হাসান, তাকে ফিরতে হচ্ছে, সম্ভাবনা জাগিয়েছিলেন। 25 রান করেই ফিরছেন 28 বল থেকে। গুড শট, বাজে বল পানিশ করে দিয়েছেন নুরুল হাসান সোহান।
আরো একবার ভালো শট, ভালো একটা ট্র্যাপ সাজানো হয়েছিল ওই জায়গায়। এটা কিভাবে হ্যান্ডেল করেন? এবারে পারফেক্ট পুল শট ডিপ মিড উইকেটের উপর দিয়ে হ্যামার্ড। কিছুতেই চালাচ্ছেন না। এবারে স্ট্রেট ড্রাইভ, আমার কথারই যেন জবাব দিলেন। এবার চেপে বসার সম্ভাবনা তৈরি হয়, এজ ক্যাচ উঠেছিল, একটা মিসফিল্ড নিউজিল্যান্ড এ দলের কাছ থেকে। ডিপ থার্ড ম্যানে দেখেছি, তবে এ দফায় ভালো এফোর্ট, তবে শেষ পর্যন্ত হাতে জমিয়ে রাখতে পারেননি। নুরুল হাসান সোহান চালিয়েছেন, সজোরে চালিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে। এবারে কাট করেছেন, রুম পেয়েছিলেন, বাউন্ডারি আসবে। এসেছে যেহেতু একটা পার্টনারশিপ তৈরি হয়ে গেছে, এবারে স্লক সুইপ খেলার চেষ্টা করেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, বল সীমানার দিকে যাচ্ছে। তখন কিন্তু পুরোপুরি নিউজিল্যান্ডের দখলে ছিল। আরো একটা বাউন্ডারি সোহানের ব্যাটে, শর্ট বল পানিশ করে দিয়েছেন। Big shot, well connection and into the fence. এবারে কিন্তু সোজা সজোরে খেলেছেন, কাভারের উপর দিয়ে সীমানার দিকে যাচ্ছে বলটা, উঠে গিয়ে বলটাকে বাঁচিয়েছেন, লেগ স্পিন কাট করে দিয়েছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, 4টা রানের জন্য সীমানার বাইরে চলে যাচ্ছে। স্টেপ আউট করে কাভারের উপর দিয়ে সীমানার বাইরে 6 রান। সোহান স্লক সোয়াইপ, ডিস্টেন্স পেয়ে যাবেন সীমানার ওপারে। অফ স্টাম্পের খানিকটা বাইরে পাঞ্চ করেছিলেন অঙ্কন, গ্যাপটা খুঁজে পেয়েছেন 4টা রানের জন্য। সোহান পুল করে দিয়েছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে 4টা রানের জন্য। Dancing down the wicket, through the line, over long off on bounce over the rope, 4 run. পুল করেছেন, ফিল্ডারের মাথার উপর দিয়ে গ্যাপটা পেয়েছেন, 4টা রান পেয়ে যাবেন কিনা। হ্যাঁ, Same shot, but the result is maximum. And this is century for Nurul Hasan Sohan. What a beautiful innings. He played with hearts and he played some sensational shots. 100 from 74 balls. Look at him, celebration. নো ডাউট অন দ্যাট। এবং বলতে না বলতেই কমেন্টেটর স্কার্স শামসুল ইসলাম বলছিলেন এই 25টা রানের গুরুত্ব অনেক, এই 78টা বলের গুরুত্ব অনেক। ক্লার্কসন বলছিলেন আপনি, আরো একবার সেটাই যেন ফিরে এলো। একটু একটু করে আত্মবিশ্বাস বাড়ছিল মাহিদুল ইসলাম অঙ্কন। স্কুপ, এরে গন, what a athletic catch in the deep, a deep fine leg. ক্রিস্টিয়ান ক্লার্কের বলে স্কুপ করতে গিয়ে কিন্তু আউট হলেন নুরুল হাসান সোহান। তার আগে অনবদ্য একটা ইনিংস, এবং হোয়াট আ ক্যাচ, হোয়াট আ ক্যাচ। বাউন্ডারি কুশন ছিল না। ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা কিন্তু দেখি যে বাউন্ডারি কুশন থাকে, তখন জাজ করাটা ইজিয়ার। উপস্থিত ছিল, তারপর নিজের শরীরের ভারসাম্যটা রাখতে সক্ষম হয়েছেন। Straight drive, better timing, 4 হওয়ার সম্ভাবনা। ক্লার্কসন কন্টিনিউ করছেন, শর্ট ডেলিভারি, সজোরে চালিয়েছেন, উইকেটে উইকেট ডেলিভারি, স্ট্রেইট খেলেছেন। নাইমের ব্যাটে আরো একটা 4 আসবে। ওভার পিচ ডেলিভারি ছিল। হাসান মুরাদ স্ট্রাইকে ভেতরের দিকে ঢুকছিল, ইনসুইং ডেলিভারি ফ্লিক করে দিয়েছেন, বল ছুটছে সীমানার দিকে। হাসান মুরাদ বড় শট, থ্রু দ্য গ্যাপ, ডিপ কভার বাউন্ডারি দিয়ে দর্শনীয় 4। ব্যাকফুটে এসেছিলেন আবেদন, সাড়া দিলেন। প্লাম ইন ফ্রন্ট অফ দ্য উইকেট, এলবিডব্লিউ গন। অফ মিডল স্ট্যাম্পের উপরে পড়েছিল এবং লেগ মিডল স্ট্যাম্পের উপরে ব্যাকফুটে গিয়ে যখন নাইম খেলতে চেয়েছিলেন, ব্যাট ফাঁকি দিয়ে গিয়ে বল প্যাডে আঘাত করলো এবং মাসুদুর রহমান মুকুল ফিস, এবং সেই বিবেচনায় এলবিডব্লিউ শিকার হয়ে ফেরত যাচ্ছেন নাইম। বড় শট অন সাইডে, ফাঁকা জায়গায় ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ বাউন্ডারি ক্লিয়ার হয়ে 4 রান। এজ লেগেছে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে, টিকে গেলেন ইবাদত এই বলটাতেও।
60 ওভার শেষে 249, 8 উইকেটে বাংলাদেশের সংগ্রহ। আমরা দেখি ভেবে চিন্তে সিদ্ধান্ত নেব, কিন্তু দুই ব্যাটার বিশেষ করে হাসান মুরাদ এবং ইবাদত হোসেন তারা তো ডাগ আউটের দিকে হাঁটা শুরু করেছেন। আম্পায়ারদের যে ইঙ্গিত পেয়েছেন, এই মুহূর্তে যে লাইট শো করছে তাতে এই লাইট আর হয়তো ইমপ্রুভ করার চান্সেস। ইয়েস, দিনের খেলা শেষ। ম্যাচ সামারিটা আমরা দেখে নিচ্ছি এক ঝলকে। নিউজিল্যান্ড টসে হেরে ব্যাট করেছিল, 256 অল আউট। আগামীকাল তৃতীয় দিন যথারীতি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই দুই দলের এই প্রথম আনঅফিশিয়াল টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা ফার্স্ট সেশন টাইমলি শুরু হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.